এই মুরগি ইদারা লম্বা করে না ইদারা লম্বা করে ছবিটা দেখা যাচ্ছে ছোট হবে আপনি আপনার মতো আপনার মেয়ে শ্বশুর শাশুড়ি কিংবা আপনার মেয়ের জামাইয়ের ব্যাপারে আপনার মেয়ে কি বলছে আপনার কাছে? আমার মেয়ে এখানে আইসে রমজানের দিছে এবার দাওয়াত দিছি আইসে নিয়ে শ্বশুরের দাওয়াত দিছি ঈদের পরে দিন আইসে ভাই আপনার সাথে কথা বলি মানিক ভাই আসছে শাশুড়ি আমার কইছে যে আমি শুক্রবার আমু আইসে আবার শুক্রবারে যখন আইসে আমি টাকা মারে দোকান দিছি না পরে দোকান কইছে ফাড়ে বাবা কাজ ছেলে আমার কথা না মুন্নি দৌড়ে সকালে এরপর খাওয়াইছে দিদার সময় খাওয়াইছে বড় বড় আমার কথা না কইছে যে আম্মা তখন আমি তো তিন পর আমি দেখা চলে যাবো তখন আমার শাশুড়ি সাথে দিন থেকে যাই তখন গেছে গেছে একদিন ভালো গেছে পরের দিন সকালে আমি 8টার সময় ফোন দিছি পর শাশুড়ি আমার যে মোবাইল বন্ধ ফোনও ধরে না তখন আমি তাই শাশুড়ি মোবাইলে ফোন দিছি পর কবে ফাতেমা ঘুমাই দিচ্ছি মুন্নি ঘুমাই দিচ্ছি তাই আমি আর কিছু করছি না 10টার সময় আবার ফোন দিচ্ছি 10টা 10:30টার দিকে ফোন দিছি পর ফাতেমা ঘুমাই দিচ্ছি আর অন বলতো ঘুমাই দিছে কিছু খাইছে না তো হ্যাঁ ডিম সেদ্ধ ধরে দিছি আর জুস খাওয়াইছি তারপরে খালি করে জুস খাওয়াইতে না ফেশন উঠালে মেয়ে গেছে এনতে ফাতেমারা জুস খাওয়াইছি ডিম খাওয়াইছি মাথা বলে কেমন দিনই করে ঘুমের পরে খাওয়াইছি ঘুমাই থাকলেও বালা আমার গাড়ি তুলো নুরতো গোসল দিতে খাইতো না ঘুমাই থাকলেও বালা এত আদর করে আমার সাথে কথা কইছে আমি বুঝবার আমার দিছে না যে আমার মেয়ের মায়েরা লাগবে আমি আবার 2:30টার দিকে ফোন দিছি আমরা যেতে গেছি মুসলমানের মাঝে মুসলমান যাওয়া তো কথা কইতে পারবো এবার আমি যেতে যাওয়াতে গাইলে তাড়াতাড়ি ফোন দিব আচ্ছা পরে আর ফোন দিছে না মাগরিবের নামাজের আমি ফোন দিছি পরে আমার ফাতেমা আমার সাথে কথা কইছে মুন্না কথা কইছে আম্মা কিতা করবো আমি কুস্তা করি না জিগো আজ 4 দিন তোর কাছে ফোন দিয়েছি ফোনে আমার দরস না কাল তো শাশুড়ি ধরে আর কত তুই বলে মুড়ি খাই তোর খিলাইছে জুস খিলাইছে ডিম খিলাইছে তুই ঘুমাই দিছ কিতা তোর ছেলের অবস্থা তো আমার শাশুড়ি দুধ খাওয়াইছে ডিম খাওয়াইছে জুস খাওয়াইছে আর আমার ইমন ঘুমে ধরে আমি ঘুমে লেগে আমি চোখ মেলতে পারি না আর আমার স্বর্ণ দিয়ে আমার শাশুড়ি লেগে গেছে গা আমার তো শ্বশুর স্বর্ণ লেগেছে কে লেগি আমি যেখানে দেখা যাবো গা এর লেগে আমি তাড়াতাড়ি আই আমি তো তোরা ভাব গেছে নামাজের মাঝে মাঝির মাছ করতে গেলে নামাজ ফিরে আয় সবাই জানে নামাজ থেকে আইলে আমি যাম এমনি আবার ফোন দিছি মনে হয় 15-20 দিন বা 25 মিনিট পরে ফোন দিতে তাই শাশুড়ি ফোন দিয়ে তো ফাতেমা দরজা বন্ধ করে লাইছি এমনি বুড়া ঠান্ডা লিয়ে হেন মাঝে অটো খাইছি অটো দিতে তাড়াতাড়ি ঘিরে গিয়েছি যাইতে না আমার 5-7 মিনিট লাগছে দিয়া দিই রাস্তা থেকে দিয়ে আমার যে জুলতাছে তখন আমি সিলি যাই আছি তোমরা আমার কাছে ফোন করে কেন লাগি তখন আমার যেটা মাইরা এখানে আমার জুলাইয়া তোমরা কোথাছো দরজা বন্ধ করে লাইছে দরজা বন্ধ তারা দরজা বন্ধ হ্যাঁ দরজা ভাঙে না তারা টেবিলের হয়েছে একটা আত্রা দিয়ে আমি চিন্তা করেছি আত্রা মাথায় কেড়ে লেগে গেছে আমার ছোটো একটা ছেলে ওই ছেলেটা এই কোথেকে জানি একটা সাফল আনছে সাফলটা কেড়ে লেগে গেছে এখন আমি ঘরের মাঝে গেছি দেখছি তার মারে ছেলের মা ছেলের মামু ছেলের 2টা ভাই ছেলের বোনের যাও আমি তো ছেলে শুনছি মানুষজন গেছেন আছে আমরা এখানে গ্রামের মানুষ লারা করছে প্রচুর দরজা বের হয়েছে সবাই ভালো
আপনি কি লাস্টে কি অবস্থা পাইছেন? লাস্ট আমি তো পাইছি আমার মেয়ের নাম আমার নাম অলিভিয়া। আমার মেয়ের নাম ফাতেমা আক্তার মুন্নি। উনি 2 মাস আগে বিবাহ বন্ধন রেজিস্ট্রি হয়। এর আগে টেলিফোনে বিয়ে হয়েছে পারিবারিকভাবে। আমার মেয়ে আছিল জাপান। তখন তারা বিয়ার প্রস্তাব আসছে মান্যগণ্য ব্যক্তিরা। বিয়ার প্রস্তাব দিয়ে মান্যগণ্য ব্যক্তিরা বিয়ার আলাপ হইয়া টেলিফোনে বিয়ে হয়েছে। ছেলে আসছিল এই দেশ, পরে ছেলে জাপান গেছে। মেয়ের বিমান নিতে নেওয়ার কথা কইয়া নিয়ে আসছে। উনি কি বলবে কাবিন রেজিস্ট্রিতে আবার যাওয়ার জন্য। তখন ছেলে মেয়ে দুজন আইছে, আবার অনুষ্ঠান করে মেয়ে উড়াই নিচ্ছে, অনুষ্ঠান করে দিচ্ছে গুণগ্রামের মান্যগণ্য সবাই অনুষ্ঠান হয়েছে। তারপরে গেছে তারা, এই ছেলে গেছে রমজান মাসে। যাওয়ার পরে মেয়ে বলছে আমি যাবো। তখন ছেলে না করছে, ছেলের মা না করছে। এখানে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে? ওই যে ছেলের বঞ্জামাই, এই বঞ্জামাইটার বোন বলে বিয়া দিত ওই ছেলের কাছে। ওইখানে ষড়যন্ত্র করছে। পরে তারা ওই ষড়যন্ত্র যে কথা কাটাকাটি করে আমার মেয়ের হত্যা করছে। এটা কোনো ফাঁসি করে না, এটা হত্যা করে নিয়ে ফাঁসি মেয়ে ঝুলাইছে। এই জন্য আমি মিডিয়ার কাছে বিচার চাই এবং হত্যা মামলা করছি। আচ্ছা, আপনার কাছে কেন মনে হইল এটা হত্যা? হত্যা মনে হয়েছে কেন আপনার কাছে? কি কারণে মনে হয়েছে এটা হত্যা? হত্যা মনে হয়েছে তারা ষড়যন্ত্র করে আমার মেয়ের মাথা। আমার তো জানাই নাই এগুলো কথা। আমার মেয়ে যখন বলছে আমি চলে যাব, তখন তো কথা আছে ডিমান্ড মিটারের ছেলে নিত ওই স্বামী, তার স্বামী বলছে নেওয়া যাবে না। তখন মেয়ে বলছে আমি চলে যাবো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, আপনার মেয়ে যে স্বর্ণগয়নাগুলো আছিল এগুলা কার কাছে? সবগুলা খুলিয়া লাইছে, তার কাপড় চোপড় সবগুলা। এগুলো এখন আপনারা পান নাই? না, আমার এই জিনিসটা কোন আপনি এই জিনিসটা আচ্ছা আপনার মেয়ে আচ্ছা একটু আপনি কোন যে আমার মেয়ের স্বর্ণগয়না যে নিজে দিচ্ছে সবগুলো আপনি? ভাই আপনারা লাইনে যান না, গয়না সব খুলিয়া ইয়ারে যারা থাকলে কি লাভ? আপনাদের কাছে আসবে তো না, সব খুলিয়া লাইছে। হত্যার আধা ঘন্টা আগে আমি মেয়ের শাশুড়ি। আপনি না আচ্ছা আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনার মেয়ের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক কেমন ছিল, তাদের সাথে মানে বন্ধনটা কেমন ছিল যদি একটু জানাতেন আমাদের। বন্ধনটা তো প্রথমে ভালো ছিল। যখন সে ওই কথা কাটাকাটি করছে তখন তারা সম্পর্ক নষ্ট করেছে আমার মেয়ের সাথে। তখন তারা কি চালনা করছে, চালনা করে আমার মেয়ের স্বর্ণ গয়না এগুলো খুলিয়া লেছে। তার মার কাছে টেলিফোন করছে যে আমার স্বর্ণ খুলিয়া লেছে। মায় বলছে আচ্ছা আমি আসতেছি। একটু পরেই তার শাশুড়ি বলছে ফাতেমা দরজা আটকে এসে তাড়াতাড়ি আসেন। উনি গিয়ে তখন এরপরে আরবার বলছে যে ফাতেমা ঘুমাই আছেন কেরে, যে তারা জুস খাওয়াইছি, ও ঘুমের ট্যাবলেট খাওয়াইছি, নানান 3-4 বার উনি ফোন করছে, আমি তো আর ফোন করি নাই। যেমন আমার মেয়ের আম্মা একবার তার শাশুড়ির কাছে ফোন দিছে 10টার দিকে, আবার ফোন দিছে 12টার দিকে, তখন 8টার দিকে 3বার। তখন 4বারের মাথা আবার মেয়ে বলছে যে আম্মা আমি ঘুমাই আসলাম, বা আমার শাশুড়ি ওষুধ খাওয়াইছে, কি ঘুমের ওষুধ এই সেই বিভিন্ন ধরনের ঘুমাই দিয়েছে। তারপরে তারা বলছে ওই দাওয়াত খেতে যাইব না কি করবো, আয়সা সাইরা আরেকবার কি ওষুধ খাওয়াইছে, ঘুমাই গেছে। তারপরে মেয়ের আর পায় নাই, এটা মেয়ের মা ওই বেলা করে জানে, বুঝছেন। তখন তারা পরিকল্পিতভাবে আমার মেয়ের হত্যা করছে। আচ্ছা এর আগে আপনার মেয়ে কখনো আপনাদেরকে বলে না যে আমার শ্বশুর বা শাশুড়ি আমার সাথে এই ধরনের আচরণ করতেছে, তাদের আচরণ মানববন্ধন করতেছেন, পুরাটা বিষয় আপনি কি বলেন? ফাতেমা আক্তার মুন্নি হত্যা মামলা বিচারের জন্য আমরা প্রশাসনের কাছে, দেশের মানুষের কাছে এই মুন্নি হত্যা মামলার সুষ্ঠু বিচার দাবি করি। আপনাদের মাধ্যমে আমরা আইনের আশ্রয় নিচ্ছি এবং আমরা আদালতে হত্যা মামলা দায়ের করছি। মহামান্য আদালত আমাদের হত্যা মামলা গ্রহণ করছে এবং আমরা হত্যা মামলা দায়ের করার মূল কারণ এই যে ব্যানারে আপনার ছবি দেখেন, হত্যা কইরা ঝুলাই দেওয়া হয়েছে, ওনার পা দুইটা মাটিতে ঝুলন্ত অবস্থায় আছে এবং হাতের মধ্যে চেয়ারের হাতলে হাত দিয়ে ধরা আছে। এই অবস্থায় কোনো মানুষ আত্মহত্যা করতে পারে না, এটা স্পষ্ট হত্যা। আমরা এই হত্যা মামলার করছি এবং আমরা হত্যা মামলার সুষ্ঠু বিচার চাই তদন্তের মাধ্যমে। মাঝে লাগাইছি একটা একটুও লড়ছে না, বিছনাটা একটুও লড়ছে না।
আমার মেয়ে গায়ের উনারা কাঠের মাঝে আর কেউ না দিয়া পিছনে দা গিটো দিয়া ঝুলাইতে রাখছে এলারা যে উনারা দিয়ে আত্মহত্যা করছে উনারা ওনার গায়ের উনারা পাশে পড়ে রয়েছে আর কেউ না দিয়া এবং আমরা মানে অর্থাৎ আপনাদের কথা মতে আলামতে বোঝা যাচ্ছে এটা হত্যা, যে আলামত আপনাদের দেশবাসীর কাছে আমার যারা আছে সবার কাছে আমার সালাম। আর বিষয়টা হইলো আমার মামার তো বোন, সে আমার ভাই গেছে আগে, সেকে নিয়ে গেছে ওর ভাই, এরপরে ওই ছেলেকে ওই নিছে ওইখানে বেদিন থেকে আয়া বিয়ে হয়েছে 2 মাস হয়েছে। আমার বোনকে এরা নিজের হাতে মাইরা এরপরে ফাঁসি করতে হত্যা করছে। এটার আমি দেশবাসীর কাছে বিচার চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি বিচার চাই এবং এটার উপযুক্ত যেন আমরা এটা বিচার পাই। আর পরিকল্পনাভাবে সের মেয়ের জমায় মেয়ে আর সের দেওর আর শাশুড়ি 4 জনে মিল্লা মাইরা ফাঁসিতে রাখতেছে। আর সে অর্ডার জাপান থেকে সে অর্ডার দিচ্ছে যে তানভীর অর্ডার দিয়া মারা গেছে। আপনার কেন মনে হইলো যে এটা পরিকল্পিতভাবে হত্যা? এটা আমরা গিয়া যেটা দেখছি এখানে যে যেটা পাইছি, এই যে ট্যাংটা হেডসরাইয়া কাঠের বেতন লাগিয়ে রয়েছে, এটা সম্পূর্ণ তা দেখে আমরা বুঝতে পারছি যে পরিকল্পনাভাবে আমরা বোনকে মেরে ফেলছি। ঠিক আছে সামনে বিচার চাই